পুকুরে একবার ভাসছে আবার ডুব দিচ্ছে লাল, নীল, কমলা, বাদামি রঙের মাছ। বিদেশি জাতের কই, কার্প, কমেট সহ মন মাতানো ও চোখ জোড়ানো পাহাড়ি মাছের সমাহার দেখা যায় ফরিদপুর সদর উপজেলার মাচুর ইউনিয়নের দয়ারামপুর গ্রামের এই খামারে। ৫ বছর আগে সপ্তম শ্রেণীতে পড়া অবস্থায় নিজ বাড়ির ছাদে একটি চারিতে মাত্র ১০টি বিদেশি রঙিন মাছ চাষ দিয়ে যাত্রা শুরু শিক্ষার্থী রাহাতের। এরপর ছাদেই তৈরি করেন 10টি চৌবাচ্চা। মাছের চাহিদা থাকায় আরও তা বড় করার স্বপ্ন দেখেন রাহাত। বর্তমানে সরকারি রাজেন্দ্র কলেজের এইচএসসি প্রথম বর্ষে পড়ালেখা করছেন রাহাত। পড়ালেখার পাশাপাশি মাছ চাষ চালিয়ে যাচ্ছেন তিনি। এখন ৩ একর জমিতে 4টি পুকুর ও 50টি চৌবাচ্চায় চলছে মাছের চাষ। পুকুরে রয়েছে বিদেশি জাতের শতাধিক মা মাছ। এখান থেকে ব্রিডিং করে পোনা তৈরি করে বিক্রি করা হয়। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বর্তমানে প্রায় 5 লক্ষাধিক বিভিন্ন মাছের রঙিন মাছ রয়েছে। মাসে আয় করছেন লক্ষাধিক টাকা। খামারে 5 জন কর্মচারী রয়েছে। তাদের বেতন, বিদ্যুৎ বিল সহ খরচ হচ্ছে 50,000 টাকা। শখের বসেই একটি চারিতে 10-12টা গাপ্পি মাছ দিয়ে আমার এই রঙিন মাছ চাষটা শুরু করি। সেখান থেকেই মূলত আমি এই রঙিন মাছের প্রতি একটা নেশা এটা কাজ করা শুরু করে। যখন মাছগুলা বাচ্চা দেওয়া শুরু করে সেগুলো বড় হয়। বড় হওয়ার পর একটা সময় আমি দেখি যে আমার এগুলা রাখার মতো এনাফ স্পেস নাই। তখন আমার বাধ্য হয়ে মাছগুলো বিক্রি শুরু করতে হয়। এভাবেই আস্তে আস্তে আপনার 2 বছর যায়। 2 বছর যাওয়ার পর আমি বাসার ছাদে আরও বেশ কিছু চৌবাচ্চা বানাই। সেখানেও আমার পর্যাপ্ত চাহিদা মেকআপ না হওয়ার পর আমি আমাদের গ্রামের বাড়ির পৈতৃক সম্পত্তিতে এখানে 2টা পুকুর আছে। এই 2টা পুকুরে আর কিছু চৌবাচ্চা আরও বানিয়ে মূলত বাণিজ্যিকভাবে শুরু করি। রাহাতের খামারের মাছ পলিথিনে ভরে অক্সিজেন দিয়ে অনলাইনের মাধ্যমে যাচ্ছে ঢাকার কাঁটাবন, রাজশাহী, খুলনা সহ দেশের বিভিন্ন স্থানে। তার মাছের খামার দেখতে প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে আসে দর্শনার্থী। কেউ বা আসেন পরামর্শ নিতে। রাহাতের দেখা দেখি এলাকার অনেকেই এখন রঙিন মাছ চাষ শুরু করেছেন। ওর দেখা দেখি আমাদের এলাকায় এবং বাইরের লোক আছে, তারাও খুব উদ্বুদ্ধ হইতেছে এবং তারা এইটা করবে। কাজ করে এই জায়গা থেকে আমি যে টাকাটা পাই আমার সংসার খুব ভালোভাবে চলে যায়। আর এই জায়গা অনেক পদেরই মাছ তো দেখতে ভালোই লাগে, কাজ করতেও খুব ভালো লাগে। 3 থেকে 4 ইঞ্চি সাইজের মাছ আমাদের পুকুরে পর্যাপ্ত পরিমাণ হয়ে যায়। তখন আমরা প্রতি সপ্তাহে একবার করে জাল টান দিই। সেখান থেকে সাইজ অনুযায়ী ভালো কোয়ালিটির মাছ যেগুলো সেগুলো আমরা বাছাই করে চৌবাচ্চায় 7 দিনের মতো রাখি। 7 দিনে রেখে আপনার পেট থেকে যত ধরনের মাছের মল আছে এগুলো পরিষ্কার করে ফেলতে হয় একবারে। এরপর হচ্ছে অক্সিজেন প্যাকেটিং এর মাধ্যমে আমরা দেশের বিভিন্ন প্রান্তে এগুলা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে তরুণ উদ্যোক্তা হিসেবে জেলা প্রশাসন ও মৎস্য অফিসের পক্ষ থেকে সম্মাননা পেয়েছেন রাহাত। বেশ কয়েকবার আমরা পরিদর্শন করেছি এবং পরিদর্শন করে বিভিন্ন কারিগরি সহায়তার যে টেকনিক্যাল যে বিষয়গুলো সেগুলোর বিষয়ে আমরা অভিজ্ঞতা শেয়ার করছি এবং একই সাথে যে মাছ চাষে যেন বিভিন্ন ক্ষতিকর দিকগুলো সে কাটিয়ে উঠতে পারে সে বিষয়ে তাকে পরামর্শ দেওয়া হচ্ছে। দেশের বাইরে এখন রঙিন মাছ রপ্তানি করার কথা ভাবছেন তরুণ উদ্যোক্তা রাহাত। সময় সংবাদ, ফরিদপুর।